হাই এভরিওয়ান, দিস ইজ এম খান আর আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান। আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, হ্যাড বেটারের সঠিক ব্যবহার নিয়ে। প্রথমে বলে দিই যে কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আই ওয়াজ ইল, একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে, আপনাদের সঙ্গে ইংলিশ শেয়ার করতে। তো আজকের টপিক হচ্ছে হ্যাড বেটার। আমাদের মাথায় অনেক সময় অনেক কনফিউশন আছে, এই হ্যাড বেটার কি হ্যাড বেটার, কখন ব্যবহৃত হবে, কিভাবে ব্যবহৃত হবে, কোথায় ব্যবহৃত হবে, এই প্রবলেমগুলো আসে না? আছে। এই সমস্ত কোয়ারিজ, সমস্ত জিজ্ঞাসার অবসান এই ভিডিওর মাধ্যমে করে দেওয়া হবে। হ্যাড বেটার এটা দেখতে পাস্ট হলেও এটা কিন্তু পাস্ট মোটেও নয়, এটা প্রেজেন্ট ফর্মে ইমিডিয়েট ফিউচারকে বোঝাবে। হ্যাড বেটারের মাধ্যমে কি বোঝায়? হ্যাড বেটারের মাধ্যমে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশনে ওই মুহূর্তে কোনো একটা জিনিস আপনার মনে হচ্ছে যে এটা বেস্ট, এই জিনিসটা করা বেস্ট, এই সেন্স যখন কখনো আসবে আপনাদের মাথায়, তখন আপনারা ব্যবহার করবেন হ্যাড বেটার। যেমন ধরুন যে এখন আমার যাওয়াটাই ভালো, তাহলে তাহলে এই মুহূর্তে কোন জিনিসটা ভালো হবে, আমার জন্য বেস্ট হবে যাওয়াটা, চলে যাওয়াটা। এই সেন্স যখন আসবে বাংলার ক্ষেত্রে, তখন এই ইংরেজিতে লেখার জন্য আমরা ব্যবহার করব হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটার কখন ব্যবহৃত হবে সেটা তো বলে দিলাম। তো প্রেজেন্ট সেন্সে ফিউচার মিনিং কে নিয়ে আসছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে তাহলে যখনই আপনি এই সমস্যার মধ্যে পড়বেন, যখনই আপনার মাথায় আসবে এই ধরনের বাক্য গঠন, তখন আপনি নিয়ে আসবেন হ্যাড বেটার। পরিষ্কার? এবার হ্যাড বেটার ব্যবহারের একটা স্ট্রাকচার রয়েছে, এর তো একটা নির্দিষ্ট গঠন রয়েছে। তাহলে গঠনটা কি মনে রাখবেন? সাবজেক্ট হ্যাড বেটার, তারপরে ব্যবহার করবেন ভার্বের 1 নম্বর ফর্ম, তবে কোনো টু ছাড়া। মনে রাখবেন, তারপরে আদার্স যা থাকবে থাকবে। যেমন আই হ্যাড বেটার গো নাও। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে আমার যাওয়াটাই বেশি ভালো। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে স্ট্রাকচারটা দেখে নিন যে কিভাবে স্ট্রাকচারটা গঠিত হচ্ছে। আর হ্যাড বেটার আমরা যে সেন্স অট টু শুড ব্যবহার করি, এই সেন্স থেকে একটু স্ট্রঙ্গার হচ্ছে হ্যাড বেটার। বলতে পারলাম? তাহলে কোন সেন্সে আপনি মনে করেন আমার যাওয়া উচিত, তাহলে যাওয়া উচিত এটা যদি একটু বেশি জোর দিতে চান, তবে মাস্টের মতো নয় কিন্তু, যে অবশ্যই না, এটা নয় যে যাওয়া উচিত মানে আপনার একেবারে 80%, 90% যাওয়া উচিত, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হ্যাড বেটার। যেমন ইউ আর ইল, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। বলতে পারলাম? তাহলে তুমি অসুস্থ, তাহলে তোমার এই মুহূর্তে কোন জিনিসটা বেশি করা উচিত, বেশি ভালো করা উচিত, সেটা হচ্ছে ডাক্তারকে দেখানো। বলতে পারলাম? আই হ্যাড বেটার টাইডি দিস রুম আপ। তাহলে এই মুহূর্তে আমার কোন কাজটা করা জরুরি, করা বেশি ভালো, সেটা হচ্ছে রুমটাকে পরিষ্কার করে দেওয়া। ক্লিয়ার? আরো এক্সাম্পল, আই হ্যাড বেটার স্টাডি নাও, হি হ্যাড বেটার গো টু হিজ হাউস। তাহলে এই এক্সাম্পলটা আমরা কিন্তু দিয়ে দিলাম। তাহলে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে কোন ধরনের মিনিং বোঝাচ্ছে, ওই মুহূর্তে কাজটা, কোন কাজটা করা বেশি ভালো, বেস্ট, তাই না? এবার একটা কোশ্চেন আমাদের মাথায় আছে যে হ্যাড বেটার তো আমরা ব্যবহার করি, তাহলে হ্যাড বেটারের জায়গায় কি হ্যাড বেটার ব্যবহার করতে পারবো? এটা আসছে না মনের মধ্যে? কোশ্চেন তো আসতেই পারে। মনে রাখবেন এর উত্তর না, নট। মনে থাকবে? হ্যাঁ, যে হ্যাড বেটার মানে হ্যাড বেটারে ব্যবহার করবে, এর কোনো প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার ফর্ম নাই। হ্যাড বেটার কোনো মতে এর পরিবর্তে ব্যবহৃত হবে না। আরেকটা জিনিস এখানে ক্লিয়ার জেনে রাখবেন, যেখানে বেটার শব্দটা রয়েছে, বেটার আমরা কোথায় দেখতে পাই? কম্প্যারিজনের ক্ষেত্রে, তুলনা করার ক্ষেত্রে। এখানে মনে রাখবেন যে এখানে কোনো কাজের সঙ্গে কোনো কাজের তুলনা করা হচ্ছে না, এখানে যেটা বোঝানো হচ্ছে যে ওই মুহূর্তে কোন কাজটা করা বেশি ভালো, এটাই বোঝাচ্ছে হ্যাড বেটারের মাধ্যমে। এবার যার অ্যাফার্মেটিভ ফর্ম আছে, মানে হ্যাঁ বাচক ফর্ম আছে, তার তো একটা নেগেটিভ ফর্ম থাকবে। তার নেগেটিভ ফর্ম আমরা কিভাবে ব্যবহার করব? তাহলে এই জায়গায় আমরা অনেক সময় ভুল করে দিই, তো চলুন এর নেগেটিভ ফর্মটা জেনে নিই। নেগেটিভ ফর্ম ব্যবহার করবেন হ্যাড বেটার নট। তাহলে নেগেটিভ যখন করতে যাবেন, তো নটটা কোথায় ব্যবহার করবো আমরা? বেটারের পরে, হ্যাড বেটার নট। যেমন কাম অন, উই হ্যাড বেটার নট ওয়েস্ট এনি টাইম। তো মনে থাকবে কোথায় ব্যবহার করলাম? নেক্সট, উই হ্যাড বেটার নট প্লে নাও। তাহলে পেয়ে গেলাম এক্সাম্পল আমরা নেগেটিভে। এবার মনে রাখবেন যে হ্যাড বেটারের মাধ্যমে কিন্তু সফট, হালকা,
নরম কোশ্চেন করা হয়, স্ট্রং কোশ্চেন নয়, কিন্তু হালকা কোশ্চেন করা হয়। তাহলে কিভাবে এর গঠন করব যখন ইন্টারোগেটিভ করতে যাব? দেখুন, ডু ইউ থিংক আই হ্যাড বেটার কল আ ডক্টর? তাহলে আমরা কিভাবে ব্যবহার করলাম ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক বাক্য, এর মাধ্যমে গঠনটা দেখে নিন আপনারা। তাহলে আমরা হ্যাড বেটারের ক্ষেত্রে কি দেখতে পেলাম, যে হ্যাড বেটার প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হচ্ছে ইমিডিয়েট ফিউচারকে বোঝানোর জন্য, তবে হ্যাড বেটারে কোনো হ্যাভ বেটার বসবে না। ক্লিয়ার? আবার হ্যাড বেটারে অনেক সময় হ্যাডকে ড্রপ করা হয়, ওটাকে উজ্জ্বল রেখে দেওয়া হয়, দিয়ে আমরা বেটার দিয়ে বাক্য বানিয়ে দিই। যেমন আই বেটার ট্রাই অ্যাগেন লেটার, ইউ বেটার গো নাও। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, হ্যাডকে কিন্তু ড্রপ করা হয়েছে, হ্যাডকে কিন্তু উজ্জ্বল রাখা হয়েছে। তাহলে এইভাবেও কিন্তু হ্যাড বেটার আমরা ব্যবহার করতে পারি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম যে হ্যাড বেটার কিভাবে ব্যবহৃত হয়, এবং হ্যাডকে ছাড়া বেটার দিয়েও যে হ্যাড বেটারকে বোঝানো যায় তার এক্সাম্পল কিন্তু দিয়ে দেওয়া হলো। তাহলে হ্যাড বেটারে অ্যাফারমেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম এন্ড ড্রপ ফর্ম, তিন চারটে ফর্ম কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে হ্যাড বেটার নিয়ে যতগুলো সমস্যা ছিল ক্লিয়ার হলো তো? আর এগুলো নিয়ে কোনো চিন্তা থাকবে না। যে এক্সাম্পল গুলো আমি এখন দিলাম আপনাদেরকে, এই এক্সাম্পল গুলো দেখে অনুরূপ আরো বাক্য বানানোর চেষ্টা করুন, লিখুন বা বলতে শুরু করুন, প্র্যাকটিস করতে থাকুন। হ্যাড বেটার এখন আপনার আন্ডারে, হ্যাড বেটারকে যেমন ভাবে পারবেন ব্যবহার করুন, কারণ এর সিস্টেম স্ট্রাকচার কিন্তু দিয়ে দেওয়া হলো। তাহলে আজকের জন্য এইটুকু, পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে। তাহলে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি আরামসে পেয়ে যান। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ।